হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এনআইওএস ডিএলএড মামলার আপডেট। এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশনার মামলার যে আপডেট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আজকে আমরা আলোচনা করব এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশন মামলার গতকালের শুনানির বাংলায় ব্যাখ্যা থাকছে আমাদের এই ভিডিওতে, এবং তার সঙ্গে থাকবে এনআইওএস ডিএলএড প্রাথমিকে কি ভ্যালিড এবং নতুন নিয়োগে এই এনআইওএস ডিএলএড প্রার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশনের গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর ফাইনাল ক্লারিফিকেশন অর্ডার চলে এলো মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। সেখানে কি এনআইওএস ডিএলএড প্রাথমিকে আবার মান্যতা পেল? কি অর্ডার দিলেন মহামান্য বিচারপতি বি আর গবাই এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমারের স্পেশাল বেঞ্চ। গতকাল কোন নাম্বার 2-এ এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং একটি অর্ডার চলে এসছে এবং ফাইনাল অর্ডার চলে এসছে। সেখানে কি কি বলা হলো? এনআইওএস ডিএলএডরা কি আবার নতুন করে প্রাথমিকের সুযোগ পাবে কিনা? নতুন প্রাথমিক রিক্রুটমেন্টে তারা এলিজিবল কিনা? এনআইওএস ডিএলএড নিয়ে যারা নতুন করে টেট পাস করেছেন তারা এলিজিবল কিনা? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। অনুরোধ করব তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখবে, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে এবং ইনফরমেটিভ মনে হলে নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দেবে। তো 10ই ডিসেম্বর বিকেল 3:30টার সময় কোন নাম্বার 2-এ এই ম্যাটারটিকে ফিক্সড হিসেবে রাখা হয়েছিল ফাইনাল অর্ডার দেওয়ার জন্য। গতকাল সুপ্রিম কোর্টে ঠিক 3:30টার সময় কিন্তু কোন নাম্বার 2-এ এই ম্যাটারটি উঠেছিল এবং এই ম্যাটারে মহামান্য বিচারপতি প্রথমেই যেটা বললেন যে আমরা আগের দিনে শুনানিতে এটা পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে দোজ হু আর অলরেডি ইন এমপ্লয়মেন্ট, মানে তারা কিন্তু এই 18 মাসের ডিএলএড নিয়ে তারা যাবতীয় যা কাজকর্ম সেটা করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে প্রাথমিকভাবে যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা আপত্তি করছিলেন, কিন্তু মহামান্য বিচারপতি সেই আপত্তির বিষয়ে খুব একটা শুনলেন না। তারা বললেন যে আমরা যা অর্ডার দেওয়ার বা যা জাজমেন্ট দেওয়ার 28শে নভেম্বর 2023 সালে দিয়ে দিয়েছি, এখন শুধু কিছু অংশ আমরা ক্লারিফিকেশান করে দিচ্ছি, এবং তিনি বাকি যারা ছিলেন, যারা পিটিশনার ছিলেন তারাও কিছু বলছিলেন, যারা রেসপন্ডেন্ট ছিলেন তারাও কিছু বলছিলেন। তিনি সেগুলো শুনলেন না। তিনি বললেন ফেয়ার ইনাফ। তারপর তিনি অর্ডার দিলেন। যে অর্ডারটি দেওয়া হলো সেই অর্ডারে কিন্তু অনেকগুলো পয়েন্টে বিষয়টাকে বিচারপতি বলেছেন। তো ডিটেলসে যখন অর্ডার কপিটা আসবে তখন আমি তোমাদের সাথে বিষয়গুলি ব্যাখ্যা করে নেব পুরোপুরিভাবে। গতকাল এই মামলাকে কেন্দ্র করে যা যা ঘটেছিল সেই বিষয়টি সবার সামনে ক্লারিফাই করার চেষ্টা করছি। বিচারপতি প্রথমে বলেন যে উই আর নট ইনক্লাইন্ড টু এন্টারটেইন রিভিউ পিটিশন, অর্থাৎ যে রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছিল সেই রিভিউ পিটিশনটা বিচারপতিরা এন্টারটেইন করার পক্ষপাত ছিলেন না। কিন্তু বিচারপতিরা বলেছেন যে এখানে কিছু অ্যাপ্লিক্যান্ট তারা কিছু গ্রিভিয়েন্স এনে এই রিভিউ পিটিশনটা ফাইল করেছিল। তাদের যে অভিযোগ ছিল যে তারা এমপ্লয়মেন্ট রয়েছে, তারা ইন এমপ্লয়মেন্ট রয়েছে, এবং গভর্নমেন্ট যে রিকগনিশন দিয়েছিল 22শে সেপ্টেম্বর 2017 সালে, যেখানে ইন্ডিয়া গভর্নমেন্ট বা ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা বলেছিল যে তারা ইন সার্ভিস নন ট্রেন্ড টিচার রয়েছেন এবং যারা 10ই আগস্ট 2017 আগে এমপ্লয়মেন্টে যুক্ত হয়েছেন, কিন্তু যাদের ট্রেনিং কমপ্লিট হয়নি তাদেরকে 2019-এ 31শে মার্চের মধ্যে ডিএলএড ট্রেনিং কমপ্লিট করতে হবে, এবং তার জন্য একটি 18 মাসের কোর্স ডিজাইন করা হয়েছিল ইন সার্ভিস এই টিচারদের জন্য, তাদেরকে একটা অন টাইম একটা রিলিফ দেওয়ার জন্য। এবং এই বেনিফিটের মধ্যে যারা আওতায় পড়েছেন তারা যে অভিযোগটি কোর্টে রিভিউ পিটিশনে করেছিলেন সেটি হচ্ছে 28শে নভেম্বর 2023 সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটা যদি বজায় থাকে তাহলে যা হবে যে তারা যদি কোনো প্রমোশনাল পারপাসে বা অন্য কোনো ইনস্টিটিউশনে চাকরির জন্য তাদের ওই এনআইওএস ডিএলএড এর ডিগ্রি নিয়ে তারা যদি অ্যাপ্লাই করে, যেহেতু এনআইওএস ডিএলএড ডিগ্রিটি 18 মাসের ডিগ্রি এবং মহামান্য বিচারপতিরা বলেছেন যে 18 মাসের ডিগ্রি এবং 2 বছরের ডিগ্রি সমান নয়, তার ফলে তাদের ডিগ্রিটা আর মান্যতা পাবে না। তার ফলে তারা কোনো প্রমোশনাল কাজে বা অন্য ইনস্টিটিউশনে তারা চাকরির জন্য তাদের বেটার ফিউচারের জন্য অ্যাপ্লাই করতে তারা পারবেন না। অতএব
তাদেরকে যাতে করে বেনিফিটটা দেওয়া হয়, মূলত এই গ্রাউন্ডেই এই রিভিউ পিটিশনটা হয়েছিল এবং বিচারপতিরা কিন্তু এই গ্রাউন্ডটাকে অ্যাকসেপ্ট করে তাদেরকে মান্যতা দিলেন। বিচারপতিরা এখানে বলেছেন যে উই হ্যাভ অলরেডি ক্লারিফাইড ইন our judgment that the on-time scheme was provided only the safeguard the interest of such of the teachers who were in employment on prior to 10th August 2017। মানে বিচারপতিরা বলেছেন যে আমরা আমাদের আগের জাজমেন্টে এটা ক্লারিফাই করে দিয়েছিলাম যে এই যে অন টাইম স্কিম এনআইওএস ডিএলএড 18 মাসের কোর্স, এইটা একটা সেফগার্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য যারা 10th আগস্ট 2017 সালের আগে চাকরি পেয়েছেন বা চাকরিতে ছিলেন। বিচারপতিরা বলেছেন উই দেয়ারফর ক্লারিফাই দ্যাট 18th months diploma obtained by such of the employees who were in employment on 10th August 2017 and who were completed the diploma course within a period of 18 months course would be granted to have a valid diploma। বিচারপতিরা এখানে পরিষ্কারভাবে যেটা বললেন যে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা 10ই আগস্ট 2017 আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, যারা নন ট্রেন্ড ছিলেন, যারা গভর্নমেন্টের 22 সেপ্টেম্বর 2017 সালের অর্ডার অনুযায়ী এনআইওএস ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিলেন এবং 2019 31 মার্চের মধ্যে এই 18 মাসের কোর্সটি কমপ্লিট করেছিলেন, তাদের ওই এনআইওএস ডিএলএড ডিগ্রিটা কিন্তু বিচারপতিরা ভ্যালিড ডিপ্লোমা হিসেবে গ্রান্ট করলেন। এবং সেটা কোন পারপাসে গ্রান্ট করলেন বিচারপতিরা এখানে লিখেই দিলেন যে ফর দ্য পারপাস অফ বেটারমেন্ট অফ দেয়ার প্রসপেক্ট আইদার ফর এমপ্লয়মেন্ট ইন আদার ইনস্টিটিউশন অর প্রমোশনাল অ্যাসপেক্ট, অর্থাৎ তারা অন্য কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে তারা তাদের সেই এনআইওএস ডিএলএড ডিগ্রিটা নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অথবা কোনো প্রমোশনাল অ্যাসপেক্টে তারা যদি এই ডিগ্রিটাকে যদি তারা যুক্ত করতে চায় তাহলেও তারা সেটা পারবে। কিন্তু বিচারপতিরা এখানে পরিষ্কারভাবে বললেন যে শুধুমাত্র এটা ইন সার্ভিস টিচারদের জন্যই কিন্তু এলিজিবল, যারা 10ই আগস্ট 2017 সালের আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই 10ই আগস্ট 2017 আগে চাকরিতে নিযুক্ত হওয়া এবং 22 সেপ্টেম্বর 2017 সালের গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী এনআইওএস ডিএলএডে ভর্তি হওয়া এবং ইন বিটুইন, অর্থাৎ যে সময়ের মধ্যে তারা এই কোর্সটি করেছেন সেই সময়ের মধ্যে তারা কিন্তু এমপ্লয়মেন্ট রয়েছেন এমন কিন্তু প্রমাণ থাকতে হবে। এই অর্ডারটা কিন্তু তাদের জন্যই, তবে এই ডিগ্রিটা ভ্যালিড হবে। এরপরে কিন্তু যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা এটা আপত্তি করছিলেন যে মাইলট, যারা এনআইওএস ডিএলএড করেছে এমনকি কোনো ফ্রডও থাকতে পারে, যারা হয়তো এমপ্লয়মেন্ট ছিল না তারা হয়তো কোনো রকম ফ্রড করে এই ডিগ্রিটা করেছে। তখন মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, তারা বললেন যে আমরা বলেছি ইন এমপ্লয়মেন্ট, অর্থাৎ কোনো ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য আমরা বলিনি, যারা ইন এমপ্লয়মেন্ট হিসেবে যারা এই ডিগ্রি কোর্সটি করেছিলেন তাদের জন্যই আমরা বলেছি এটা, এই অর্ডারটা দিয়েছি। এবং যারা 10ই আগস্ট 2017 আগে চাকরিতে নিযুক্তি হয়েছিলেন এবং এই কোর্সটি করেছিলেন তাদের জন্য আমাদের এই নির্দেশনামাটি। এবং তিনি আরও বললেন যে উই টেক অ্যাকশন অন দ্য বেসিস অফ ফ্রড, অর্থাৎ যদি কেউ ফ্রড হিসেবে ডিগ্রি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতেই পারেন, তাদের জন্য কিন্তু এই রিলিফটা গ্রান্টেড হবে না। তো এখানে পরিষ্কার হলো যে যারা ইন সার্ভিস ইন এমপ্লয়মেন্ট হিসেবে এই ডিগ্রিটা করেছিলেন 10ই আগস্ট 2017 আগে, যারা চাকরিতে ঢুকেছিলেন এবং ডিগ্রি করেছিলেন এবং গভর্নমেন্টের 22 সেপ্টেম্বর 2017 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান অনুযায়ী এই কোর্সে ভর্তি হয়েছিলেন এবং 2019 31 মার্চের মধ্যে এই ডিগ্রিটি কমপ্লিট করেছিলেন, তারা কিন্তু এই যে ডিগ্রিটা করেছিলেন সেই ডিগ্রিটার ভ্যালিডিটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিলেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে জাজমেন্ট বা অর্ডারটি এলো সেটি কিন্তু যে সময় জাজমেন্ট এসেছিল 28 নভেম্বর 2023 সালের, সেই সময় থেকে লাগু হবে এবং এই যে এনআইওএস ডিএলএড নিয়ে যে জাজমেন্ট সেটা কিন্তু প্রসপেক্টিভ হিসেবেই লাগু হবে 28 নভেম্বর 2023 সাল থেকে। তো এই পুরো ডিটেলসে যা এসছে আমি কিন্তু তোমাদেরকে বললাম এক্ষুনি এই মুহূর্তে, পরবর্তীতে অর্ডার কপি এলে আমি কিন্তু আরও ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারলাম বা বোঝা গেল যে এনআইওএস ডিএলএড যারা করেছেন ইন সার্ভিস টিচার তারা কিন্তু আবার প্রাথমিকে মান্যতা পাবে এবং
তারা কিন্তু নতুন করে আবার রিক্রুটমেন্টে হয়তো বসতে পারবেন বলেই আমাদের ওটা প্রত্যেকেরই মনে হচ্ছে এখন। পরবর্তীতে দেখা যাক যে কী হয়। মহামান্য বিচারপতিরা পরিষ্কার এটা বলে দিয়েছেন যে এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য, এবং এই যে ইন সার্ভিস এই যে টার্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার প্রমাণপত্র সব থাকতে হবে বলেই আমাদের মনে হয়। তার কারণ 10ই আগস্ট 2017 সালের আগে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্টে যুক্ত থাকতে হবে এবং তার সমস্ত প্রমাণপত্র এই সবগুলি কিন্তু থাকতে হবে বলেই আমাদের কিন্তু মনে হয়। এবারে বাকি ব্যাপারটা কিন্তু আমরা অর্ডার কপি এলে তোমাদের সামনে পুরোপুরি ইন ডিটেলসে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আশা করি এনআইওএস ডিএলএড যে রিভিউ পিটিশনের মামলার যে আপডেট তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারলে যে গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর কোর্টরুম নাম্বার 2তে কী আলোচনা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।